নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো শাশুড়ি বৌমার রান্নাঘরের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো শাশুড়ি বৌমার রান্নাঘরে আজকে আমি রান্না করব নিরামিষ পাঁচমিশালি সবজি। তার জন্য সবার প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই রান্নাটা করার জন্য আমি কি কি ব্যবহার করছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে আলু ওই দেখো আমরা ডুমো করে কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, একটু পটল নিয়েছি, হাফ টুকরো বেগুন, এখানে বরবটি আর ঝিঙে, আর এখানে মশলা হিসাবে কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেটারে আমি কিমা করে নিয়েছি। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে এই নিরামিষ পাঁচমিশালি সবজিটা কিভাবে রান্না করতে হবে। এখানে সবার প্রথমেই কড়াইতে আমি অনেকটা পরিমাণে তেল গরম করে নিচ্ছি। যেহেতু আমি এর আগে কড়াইতে বেগুন ভেজেছিলাম সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি ডুমো করে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি তেলের সাথে ভেজে নেব। এখানে কুমড়ো আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার যে আমি পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পটল আর কুমড়ো আর আলুটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি যে বরবটি বেগুন আর ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো এখানে দিয়ে দিয়েছি, ওখানে ভালো করে আমি সবজিটা নাড়িয়ে নেব। নিয়ে এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে ঝিঙের মধ্যে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা তোমাদের বলে দিই, এটাতে কিন্তু আমি বাইরে থেকে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। এবার এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটে। 5 মিনিট আমি সবজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সবজিটা মনে হচ্ছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো যে লবণটা লাগবে সেই লবণটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো। এবার আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখানে লবণ দিয়ে সবজিটা ঢেকে রাখার পর সবজিটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব, সবজির সাথে ভালোভাবে হলুদটা মিশিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু জল আমি ব্যবহার করিনি, তাইতে সবজিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখানে হলুদটা দেওয়ার পর আমি সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার যে আদার কিমাটা আমি করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবো। আদাটা দেওয়ার পরে আর 2 থেকে 3 মিনিট সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি। আর বন্ধুরা তোমরা চাইলে এটাতে বড়ি ব্যবহার করতে পারো, কিন্তু আমার বাড়িতে কেউ বড়ি পছন্দ করে না বলে আমি এই রান্নাটায় বড়ি ব্যবহার করছি না। বড়ি দিলে এটা খেতে আরও সুস্বাদু হবে। এটা আমার মোটামুটি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আদা দিয়েও আমি ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার সবশেষে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজিতে একটু চিনি ব্যবহার করলে সবজিটা বেশ টেস্টি হয় খেতে। আর বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ।